মনোসেক্স তেলাপিয়া কী করে তৈরি করা হয় সেটার জন্য অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছেন। এই জন্য অ্যাকোয়াকালচার ডায়েরির তরফ থেকে সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সেই আলোচনা এখন শুরু করছি। প্রথমেই আমাদের যেটা দরকার, স্ত্রী পুরুষ মাছকে চেনার জন্য দরকার রয়েছে। কারণ এই স্ত্রী পুরুষ মাছ কী হয়, এটা সাধারণত প্রজননের আগে, এটা প্রজনন পুকুরে ছাড়ার আগে, অর্থাৎ সেই মাছটাকে আলাদা করে, স্ত্রী এবং পুরুষ মাছকে আলাদা পুকুরে রাখা হয় এবং যখনই আমরা বাচ্চা তোলার কথা ভাবি সেই সময় স্ত্রী এবং পুরুষ মাছকে একত্রে ছাড়া হয় এবং তাতে অতি সত্বর সেটা প্রজনন করে তার সেই ডিমগুলোকে তখন মুখের ভেতর রাখে এবং সেটাকে আমরা পরিচর্যা করি। সাধারণত এই যে বলেছি, প্রজনন পুকুরে ছাড়লে স্ত্রী এবং পুরুষ মাছ যখন আমরা ছাড়ছি সেখানে প্রজনন করে এবং নিষিক্ত ডিমগুলোকে সাধারণত পুরুষ মাছ তার এর ভেতরে অর্থাৎ কানকোর ভেতরে সেটাকে অর্থাৎ মুখের গহরে সেটাকে রেখে সেই জায়গাটাতে সেখানে নারিশ করে এবং 21 দিন পর্যন্ত থাকে। আমরা এই জায়গাটা কি করি, ঠিক নিচে কিন্তু ডিম একটু খালি জাস্ট একদিন দুদিনের পরে অর্থাৎ মানে তখনও হ্যাচিং হয়ে যায়, কিন্তু তার ইয়ক স্যাকটা থাকে, বাইরের খাবার খায় না, সেই সময় বাচ্চাটাকে তুলে নিয়ে আসা হয় এবং সেটাকে রেখে কি করা হয়, দেখুন এখানে মুখ থেকে বাচ্চাটাকে বার করা হয়েছে এবং বাইরের খাবার ধরার আগে এটাকে নিয়ে এবারে হাঁপায় রাখা হয় এবং সেই জায়গাটা তাকে হরমোন খাইয়ে সেটাকে যে মনোসেক্স তৈরি করা হয়। এর জন্য কি করা হয়, 17 আলফা মেথাইল টেস্টোস্টেরন খাদ্যের সঙ্গে নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে প্রায় 28 দিন পর্যন্ত এটাকে যখন ওই হরমোনগুলো খাওয়ানো হয় তখন কিন্তু এটা স্বাভাবিকভাবে পুরুষে রূপান্তরিত হয়, অর্থাৎ অল মেল পপুলেশন পাওয়া যায়। ফলে এই আলোচনা থেকে যেটা আমরা সামারি যদি আমরা করি কিভাবে এটা করা হয়, অর্থাৎ প্রথমে যেটাকে পরিণত স্ত্রী এবং পুরুষ তেলাপিয়া আলাদা পুকুরে রেখে পরিচর্যা করা হয়। এবারে যখন সেটাকে বাচ্চা তোলা হয় সেটা প্রজনন পুকুরে ছাড়া হয় এবং সেখানে কয়েকদিনের ভিতরে তারা ওই যে প্রজনন ক্রিয়া করে এবং সেই যে নিষিক্ত ডিমগুলো যেগুলো মুখে রাখে সেটাকে তুলে নিয়ে এবারে জারে রেখে সেটাকে আমরা কি করি, মানে হ্যাচিংও হয়ে যায় এবং সেক্ষেত্রে যখন তার মানে কুসুমথলি যখন হয়ে যায়, মানে পুরো নিঃশেষিত হয়ে যায়, সেই সময় নিয়ে আমরা পুকুরে, নার্সারি পুকুরে রাখি। এটা আমাদের কৃত্রিমভাবে যেটা তৈরি করা হয় এবং নার্সারি পুকুরে যখন প্রথম খাদ্য দেওয়া হয় তার কিন্তু বাইরে ন্যাচারাল ফুড না, আমরা যে হরমোনযুক্ত যে খাবার, সেই হরমোন খাবারটাকে আমরা প্রায় 28 দিন পর্যন্ত খাওয়াই। এই 28 দিন পর্যন্ত যখন এটাকে আমরা এই হরমোন খাওয়াচ্ছি এটা প্রায় পুরো মাত্রায় সেটা কিন্তু তখন সেক্সটা রিভার্সাল হয়, অর্থাৎ অল যেটা মেল থাকছে সেটা তো মেলই থেকে গেল আর যেটা ফিমেলও ছিল মানে তার ভ্রূণের ভেতরে সেটা কিন্তু পুরোটাই মেলে হলো, যার জন্য অল মেলে পপুলেশন তৈরি করার জন্য এইভাবে 17 আলফা মিথাইল টেস্টোস্টেরন খাইয়ে একদম অল মেল পপুলেশন তৈরি করা হয়। আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে, এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।